এ ভিত্তিক এ, অর্থাৎ লগের ভিত্তি এবং পাওয়ার যদি একই হয় তাহলে এর মান হয় 1 এবং লগ মনে করো এটির পাওয়ার x যদি n হয়, তাহলে আমরা এই লগকে যদি আমরা উঠিয়ে দিতে চাই তাহলে দেখো আমরা লিখতে পারি এটি পাওয়ার ভিত্তির পরিবর্তন মাইনাস, দেখো ডান পাশের যে নাম্বারটি আছে সেটি এইভাবে লেখা যায়, অর্থাৎ ডান পাশের যে লগ a ভিত্তিক x n, এই n কে তোমার ভিত্তির পাওয়ার হিসাবে এবং x এর জায়গায় আসে। এটি একটি সূত্র, গতকালকে আমরা কিছুটা বুঝিয়েছিলাম। দেখো আজকে আবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। তাহলে আমরা যদি সূত্রগুলি স্পষ্টকরণ করি বা পরিষ্কার করো, তাহলে দেখো লগ m গুণন n, যদি আমরা জানি লগ ভিত্তি না থাকলে তাহলে লগ mn যোগ হবে লগ n। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। আবার যদি তোমার দেখো গুণ আকারে দেখো এটি গুণের সময় অর্থাৎ এগুলি প্লাস হয়, আবার m বাই n সমান আমরা লিখতে পারি লগ m ভিত্তি m মাইনাস লগ n, কারণ ভিত্তি না থাকলে লগের ভিত্তি 10 ধরে নিতে হবে, তাহলে ভাগের সময় বিয়োগ হয়। এটি আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আবার যদি দেখা যায় যে এখানে লগ মনে করো যে লগ ভিত্তি a এর উপর পাওয়ার m, m এর উপর r, তাহলে এই লগের r পাওয়ারটি লগের সামনে চলে আসলো। দেখো a ভিত্তি m আমরা লিখতে পারি। এগুলির লগের সূত্র তোমরা ভালো করে মনে রাখবে এবং যখন আমরা অঙ্ক ব্যবহার করব তখন এগুলো কিন্তু প্রত্যেকবার লাগতে পারে। আবার ভিত্তির পরিবর্তন একটা সূত্র আছে, যেমন মনে করো ভিত্তির পরিবর্তন, ভিত্তি পরিবর্তন দেখো এটি কিন্তু মনে থাকে কম, এটি তোমরা দেখে নিবা। ভিত্তি পরিবর্তন এইখানে দশটা তোমার আমরা লিখতে পারি, একটু দেখো ভিত্তি পরিবর্তন করা যায় কিভাবে। এটিকে আমরা লিখতে পারি লগ a ভিত্তিক m ইকুয়াল টু লেখা যায় লগ a ভিত্তিক m গুণন লগ তোমার a ভিত্তিক b। এটি হলো তোমার ভিত্তি পরিবর্তনের সূত্র। একটা লগকে ভেঙে আমরা দুটো লগ হিসাবে লিখতে পারি। ভিত্তি কিন্তু পরিবর্তন করতে হলে দেখো এখানে এই ভিত্তি পরিবর্তন দেখো a log a ভিত্তিক m, এখানে আমি লিখেছি log b ভিত্তিক m, আবার log a ভিত্তিক b লিখছি, দেখো b ভিত্তিক এখানে লিখছি। এখানে পাওয়ার আর ভিত্তি দেখো কম্প্রোমাইজ করা হচ্ছে। এখানে ভিত্তি ছিল a, এখানে ভিত্তি আমরা লিখেছি b টু দি পাওয়ার m গুণ log a ভিত্তিক b আমরা লিখছি। তাহলে এটি হলো ভিত্তি পরিবর্তনের সূত্র, তোমরা সেটি মনে রাখবে। তাহলে যাক আমরা এবার এখানে মোটামুটি যে সূত্রগুলি আছে আবার তুমি মনে রাখবা, যে যেমন মনে করো a টু দি পাওয়ার সূচকের কথা, a টু দি পাওয়ার 0 হলে বা কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে মান হয় 1। যেমন এক্সাম্পল দেখো তোমরা যে এখানে আমি লিখলাম মনে করো 3520 এর উপর যদি হোল টু দি পাওয়ার 0 হয় তাহলে এর মান হবে 1। সেটি তোমরা মনে রাখতে হবে। এইগুলো মনে রাখলে মোটামুটি এই চ্যাপ্টারের অঙ্কগুলো একেবারে সহজ হবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, মানে যেখানে তোমার a নট ইকুয়াল টু 0, এখানে এর মান কখনোই 0 হতে পারে না, এটি তোমার মনে রাখতে হবে। a নট ইকুয়াল টু 0 বা সূচকীয় মান
সূচকের সূত্র এর মান কখনোই 0 হতে পারে না। তাহলে আমরা দেখি এইখানে তুমি এগুলি মনে রাখবা। আর হচ্ছে দেখো 8 আমরা যেতে পারি। এখানে আরো কিছু সূত্র আছে, যেমন হলো লগ যদি সূচকের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে তুমি দেখো যে এইখানে এটা আছে 4 টু দি পাওয়ার 4। এটিকে আমরা লিখতে পারি দেখো যে এইখানে 2 এরপর আছে 4 টু দি পাওয়ার 4 আর রুটের উপরে আছে 4। আমরা এটিকে এভাবে লিখতে পারি, ভিতরে দেখো 4 গুণন 4, তাহলে ভিতরে পাওয়ার সাথে বাইরের পাওয়ার 4, এটি কাটলে আমাদের সূচকীয় রাশির মান আসবে 2। এটি হচ্ছে সূচকের মাধ্যমে প্রকাশ। এছাড়া হচ্ছে তুমি দেখো যে লগ 10 টু দি পাওয়ার 9 যদি আমরা লিখি, আরেকটি সূত্র আছে দেখো এখানে লগ হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার, মনে করো লগের বৃদ্ধি যাই হোক 1 এর মান হবে তোমার 0, আবার বৃদ্ধি যাই হোক যদি লগের পাওয়ার 1 হয় তাহলে কিন্তু সেটির মান হবে 0। এটি মনে রাখতে হবে। আশা করি তোমরা এটি একটু, আর ইনভার্স যদি করো সূচকের ক্ষেত্রে এটি কিন্তু কথাটি মনে রাখতে হবে। যেমন মনে করো a টু দি পাওয়ার 1 এটি সমান আমরা লিখতে পারি 1/a। এর উদাহরণ হিসেবে আবার লেখা যায় দেখো, যেমন আমি লিখলাম যেমন 5 টু দি পাওয়ার -2, এটিকে লেখা যায় 1/5 স্কয়ার সমান সমান তুমি লিখতে পারো 25। আশা করি তোমরা সূত্রগুলো একটু খেয়াল রাখবে, তাহলে দেখবে ওগুলি একেবারে সহজ মনে হবে। লগারিদম, সূচক লগারিদম অনুসরণের 4.2 এর অঙ্কগুলো করতে একেবারে সহজ লাগবে। শুধু এগুলি দিতে পারো, একটু আয়ত্ত রাখো। আশা করি তোমরা এগুলি একটু প্র্যাকটিস করে নিবা। তাহলে দেখো এইখানে কিন্তু আমরা অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নেব অবশ্যই সূত্রগুলো ভালোভাবে, যাতে করে আমাদের পরবর্তীতে অঙ্ক করতে কোনো সমস্যা না পড়ি আমরা। এখানে আমরা তাহলে দেখো এবার আমরা তাহলে চলো কিছু উদাহরণে অঙ্ক আছে সেগুলি তোমরা একটু প্র্যাকটিস করে দাও সবাই। এটি আমরা বুঝে নিলাম। তাহলে দেখো যে আমার সূত্রগুলো আমরা পুনরায় তোমাদের একটু স্মরণ করে দিলাম। এখন দেখো যে উদাহরণ এখানে 6 আছে তোমার পাঠ্য বইয়ের উদাহরণ হচ্ছে 6। সেটি কিন্তু তুমি একটু দেখে নাও, প্র্যাকটিস করো। যেমন আমরা একেবারে সহজ দেখো 6 কম প্র্যাকটিস করো, প্র্যাকটিস এখানে লগ 10 ভিত্তিক 10 একটু আগে তুমি শিখেছ, যেমন 10 ভিত্তিক 100। আমরা এটিকে লিখতে পারি লগ 10 ভিত্তিক 10 টু দি পাওয়ার 2 লিখলে আমাদের যে সূত্র যে ছিল এটি দেখো লগ a ভিত্তিক m ভিত্তিক r, m এর পাওয়ার r। তাহলে দেখো যেহেতু আমরা এই সূত্রটির উপরে এটিকে ইউজ করা যায় বা ব্যবহার করা যায়, তাহলে r যেমন এটিকে লিখতে পারো তুমি log a টু দি পাওয়ার m, তদ্রূপ আমরা এটিকে লিখতে পারি 2 ইনটু log 10 ভিত্তিক 10। দেখো আমরা জানি যে লগে বৃদ্ধি আর পাওয়ার যদি 1 হয়, দেখো এইটুকু লগে বৃদ্ধি আর পাওয়ার 1 হলে এর মান হয় তোমার 1, কাজেই আমরা লিখতে পারি 2 একে 2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন দেখো যে এখানে খ নম্বরের আরেকটি অঙ্ক আছে 6 খ। দেখো লগ 3 ভিত্তিক
দেখো এখানে লগ 3 ভিত্তিক 1/9 আছে দেওয়া, তাহলে আমরা এটিকে আমরা লিখতে পারি লগ 3 ভিত্তিক 1/9 এর উপরে আমরা দিতে পারি স্কয়ার, বা যেটিকে আমরা স্পষ্টকরণের জন্য লিখতে পারি যে 1/3 স্কয়ার হিসেবে পারি। কেমন পারি? তাহলে একটু আগে আমি দেখিয়েছিলাম যে লগ 3 ভিত্তিক পাওয়ার 1/3 স্কয়ার, এটিকে আমরা ইনভার্সে নিতে পারি। দেখো তাহলে উপরে গেলে ইনভার্স, আবার আমরা এখন যে এই যে লগ m ভিত্তিক r, এই সূত্রে আমরা এটিকে নিতে পারি কিনা। দেখো এইখানে লগ 3 ভিত্তিক এখন অবশিষ্ট রইল 3, আমরা -2কে এই r এর যে r যেমন সামনে আসছে সেই -2কে আমরা সামনে নিয়ে আসলাম এই সূত্র অনুসারে। তাহলে তোমরা দেখো যে -2 আর এটুকুর মান যেহেতু দেখো 1, আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে -2 হবে এই অঙ্কের ফলাফল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি সহজেই বুঝতে পেরেছ। এখন আমরা যাব 6 এর উদাহরণ, পেজ নাম্বার হচ্ছে 84 এর। তুমি দেখো 84 অথবা 84 পৃষ্ঠায় তুমি দেখো 84 পৃষ্ঠায় আরেকটি एग्जांपल হচ্ছে রুট 3 ভিত্তিক। দেখো উদাহরণ 6 এটি আমরা মুছে নিতে পারি। তাহলে দেখো যে এটি যদি আমরা মুছে নেই 6 দেখো এখন দেখো গ নম্বরের একটি অঙ্ক আছে, সেটি কিন্তু আমরা দেখো যে লগ এখানে হলো লগ 3 ভিত্তিক রুট 3 ভিত্তিক 81, এখানে যেমন লগ 3 ভিত্তিক 81 দেওয়া আছে। এই 3 ভিত্তিক 81 কে আমরা যদি দেখো ভেঙে অর্থাৎ ভিত্তি আর পাওয়ারের সাথে মিল করি, দেখো কি হবে। লগ 3 ভিত্তিক 81, এই 81 কে তোমরা ভাঙো 3 দ্বারা ভাঙে, কেমনে 8 আর 9, যেহেতু সংখ্যাটি 3 দ্বারা যায় তাহলে 3 27 81, 3 দ্বারা গেলে 3 কে 3 9 27, 3 দ্বারা গেলে 3 3 কে 9, অর্থাৎ 81 সমান আমরা লিখতে পারি দেখো 3 গুণন 3 গুণন 3 গুণন 3। সূচকের নিয়মানুসারে আমরা 81 কে ভেঙে 4টি 3 এর উৎপাদক রূপে লিখেছি। এখন দেখো এইখানে যে এর উপরে 1 1 1 1 আছে, তাহলে আমরা জানি সূচকের নিয়ম অনুসারে যে একাধিক যদি ভিত্তি একজাত হয় বা এর পাওয়ার যদি 1 হয় তাহলে একটি মাত্র ভিত্তি নেওয়া যাবে এবং পাওয়ার গুলি যোগ দিয়ে লেখো 1 1 1 1, তাহলে আমার হলো যোগ করলে 4। তাহলে আমরা এই 81 এর পরিবর্তে এখানে লিখতে পারি দেখো 3 টু দি পাওয়ার 4 হিসাবে এখানে রুট 3, আর 3 কে যদি আবার আমরা রুটে নেই তাহলে এর উপর আমরা 8 দিতে পারি। যেমন তুমি দেখো এটিকে যদি আমরা রুট করি তাহলে এটি কিন্তু এভাবে লেখা যায়, এখানে রুটটা দেখো, আর এই আগের যে 4 পাওয়ার ছিল সেটা আমরা সেকেন্ড বন্ধনীর উপর নিয়ে নিলাম। ওকে, দেখো এখানে আমরা এই ভিতরের পাওয়ার আর বাহিরের পাওয়ারের সাথে যদি গুণ হয় তাহলে রুট 3 টু দি পাওয়ার 4 তে গুণে 8 হয়, এখানে লিখেছি। আশা করি তোমরা এটি পরিষ্কার। দেখো ঠিক আছে, এইবার দেখো যে লগ রুট 3, আমরা যদি লগ রুট 3 এই পাওয়ারকে সামনে নিয়ে আসি, যেমন যেহেতু তুমি দেখতেই পাচ্ছ যে লগ এ ভিত্তিক এ ভিত্তিক, আর এইটুকু লিখতে পারি আমি দেখো r2 r ইনটু লগ এ টু দি পাওয়ার m। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ যে এবার দেখো 4 আমরা কিন্তু 4 তে গুণে 8, এটি কিন্তু লগের সামনে নিয়ে এসেছি, আর এখানে লগ রুট 3 ভিত্তিক 3 এর মান হচ্ছে তোমরা 1, যেহেতু আমরা এখানে লিখতে পারি যে লগ a ভিত্তিক a ইকুয়াল টু 1। আশা করি তোমরা
এটি বুঝতেই পেরেছো। তাহলে 8 থেকে 8, আশা করি সকল শিক্ষার্থীরা তোমরা এটি পরিষ্কার। ওকে, ঠিক আছে। দেখো এবার আমরা তাহলে এটি এখানে শেষ। আমরা যাই 7 নম্বরে একটি অঙ্ক আছে, সেখানে আমরা উদাহরণ 7 পৃষ্ঠা নম্বর 84 এটি তোমরা সবাই খাতায় প্র্যাকটিস করে নাও। ওকে, এটি বুঝলাম। তাহলে দেখো আমরা এটিকে মুছে নিলাম। এইবার তাহলে আমরা দেখি 7 নম্বরে আছে উদাহরণ 7 এ। দেখো উদাহরণ 7 পৃষ্ঠা নম্বর 84। তাহলে আমরা লিখতে পারি, দেখো যে ক প্রশ্নটা হলো এরকম, ক দিছে 7 পর 5√5 এর 5 ভিত্তিক লব কত, এর 5 ভিত্তিক দেখো লব কত। অঙ্কটি অত্যন্ত ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এটি এসএসসি পরীক্ষায় 17 সালে সম্ভবত এসেছিল। দেখো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আবার খতে আছে, দেখো দুটো প্রশ্ন এখানে আছে। 400 এর লব 4 হলে ভিত্তি কত। এখানে আছে যে 400 এর লব 4 হলে ভিত্তি, 400 এর লব 4 হলে লগের ভিত্তি কত। লগের ভিত্তি কত, আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছো। এখানে দেখো সমাধান, এত এর 5 ভিত্তিক লব, সুতরাং সমাধান দেখো 5√5 এর 5 ভিত্তিক লব সমান সমান হবে 5√5 এর 5 ভিত্তিক লব সমান হবে এর 5 ভিত্তিক লব 5 * 5√5। দেখো বলা হচ্ছে যে 5√5 এর 5 ভিত্তিক লব, তাহলে লগের ভিত্তি আমরা 5 নিয়েছি, আর এটি হচ্ছে পাওয়ার। তাহলে দেখো এখানে যে আমরা যদি লগের সূত্র ব্যবহার করি, যেহেতু গুণাকারে আছে, সেটি কিন্তু আমরা 5 আর এর পাওয়ার হলো তোমার হাফ, রুটের পাওয়ার হাফ। যেহেতু আমরা জানি যেহেতু রুট সমান সমান হচ্ছে তোমার হাফ, আশা করি তোমরা পরিষ্কার এই বিষয়ে। তাহলে লব 5 ভিত্তিক, এখানে গুণাকারে থাকলে যে কোনো পাওয়ার 1 আছে, এটির উপর নাই, তার মানে 1, আর এখানে আছে হাফ। তাহলে গুণের সময় একটি মাত্র ভিত্তি নিবা, আর এখানে পাওয়ার গুলো যোগ হবে। অর্থাৎ এর পাওয়ার নাই মানে 1 আছে, 1 যোগ হলো 1/2, এর পাওয়ার হলো হাফ। যেহেতু এর উপর রুটের পাওয়ার হচ্ছে তোমার হাফ। ওকে, তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে 5 ভিত্তিক 5, এখানে যদি সরল করো বা লসাগু করো 5 দিকে এখানে হলো 2, লসাগু 2 কে 2 * 1। তাহলে আমরা লিখতে পারি, দেখো 5 এর উপরে আছে 5, এর উপরে হলো তোমার 2/3 লসাগু করে। এখন আমরা যদি 3/2 লব 5 ভিত্তিক 5 আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারি 3/2। যেহেতু ভিত্তির পাওয়ার যদি একই হয়, তাহলে এর মান হয় 1, কাজেই আমাদের এই লগের মান হলো তোমার 3/2। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। ওকে, ধন্যবাদ।
এখানে যেহেতু আমরা 60 নম্বর দিতে পারি যে লগ এ ভিত্তিক এ ইকুয়াল টু 1। ওকে, তাহলে এবার আমরা যাব 2 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য। তোমরা এটি খাতায় তুলে নিতে পারো। ওকে, দেখো যে 2 নম্বরের অঙ্কটি হচ্ছে, এখানে এটি কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা সেটি খাতায় সুন্দর করে তুলে নাও এবং নিয়মিত যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি অঙ্কে পারদর্শী হবে। আশা করি যে তোমরা এই ব্যাপারটি নিশ্চিত করবে। এবার দেখো যে ব্যাপারটি হচ্ছে, এখানে ব্রাইটনেস ও আমরা যদি এটিকে মুছে নেই তাহলে দেখো আমরা দ্বিতীয় অঙ্কটি এখন সমাধান করার চেষ্টা করছি। দেখো যে দ্বিতীয় খ নম্বরের অঙ্কটির সমাধান। দেখো এখানে বলা হচ্ছে 400 এর লগ 4 হলে লগের বৃত্তি কত। তাহলে দড়ি এখানে যেহেতু বৃত্তি নেই, তোমরা কাজটা হবে প্রথমে যেখানে বৃত্তি নেই সেখানে কিন্তু আমরা বৃত্তি ধরে নিলাম, বা যে অঙ্কে ডাকে চাওয়া হবে যাকে তাকে ধরে নিতে হয়। যেমন মনে করো 400 এর লগ 4 হলে লগের বৃত্তি কত। এখানে বৃত্তি চাওয়া হচ্ছে, ধরে নিই যে দড়ি লগের বৃত্তি, দড়ি যে লগের বৃত্তি সমান এ। অতএব আমরা লিখতে পারি এ বৃত্তি 400 ইকুয়াল টু হলো লগ 4 হলে 400 এর লগ 4 হলে বৃত্তি কত। তাহলে আমরা ধরে নিলাম বৃত্তি, বা এখানে আমরা লগের যেহেতু সূত্র জানি তাহলে a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 400 হবে। যেহেতু আমরা জানি যে লগ a ভিত্তিক n ইকুয়াল টু x, a ভিত্তিক n ইকুয়াল টু হচ্ছে তোমার x, বা সুতরাং আমরা লিখতে পারি লগ a ভিত্তিক x ইকুয়াল টু n। এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি। তাহলে বৃত্তি হচ্ছে অটল বা স্থির, লগ x অধিক লগ উঠে যায়, এই সূত্র আমরা এখানে ব্যবহার করেছি। দেখো তাহলে আমরা লগকে উদাহরণ করে দিয়েছি। এখানে a টু দি পাওয়ার 4 আর এটিকে তুমি 400, এই 400 ভেঙে দেখো উৎপাদকে বিশ্লেষণ করো 200 আমরা এখানে পাই। তারপরে তুমি দেখো 2 টা ভাগ দিলে 100, 2 টা ভাগ দাও তারপরে হচ্ছে তোমার 50, 2 টা ভাগ দাও তোমার 25, এরপরে 2 টা ভাগ দাও 5 5 25। তাহলে আমরা এটাকে লিখতে পারি, তাহলে 2 হচ্ছে 4টে, 4 2 এর উপর 4 গুণন 5 এর উপর 2। একই পাওয়ার যদি নিতে চাও তাহলে দেখো তোমাকে যে কাজটি করতে হবে a টু দি পাওয়ার 4 বাম পাশে ডান পাশে সবগুলো রাশির মান a টু দি পাওয়ার 4 এ নিতে হবে। তাহলে আমরা এটিকে a টু দি পাওয়ার 4 বা সমমূলীয় যদি করতে চাই তাহলে √5 এখানে দিলাম, আর এটির উপর আছে 2 পাওয়ার দিলাম 4। তাহলে দেখো একই পাওয়ারে চলে আসছে এখানে। তাহলে আমরা এটিকে একসাথে যদি লিখি, যেহেতু ধর্ম একই পাওয়ার একই, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4। এখানে তুমি a টু দি পাওয়ার 4 বা লিখতে পারো উভয় পক্ষে যদি সূচকীয় নেবে পাওয়ার সমান হয়, যেমন a টু দি পাওয়ার 4 এখানে আছে 2√5 a টু দি পাওয়ার 4। তাহলে উভয় পক্ষে যদি তোমার পাওয়ার যদি সমান হয় বা সমতা আসে তাহলে সূচকের নেবে সমাধান করতে গেলে আমরা উভয় পক্ষের পাওয়ারকে ভাগ দিতে পারি। দেখো এখানে পাওয়ার বা, তাহলে আমার বৃত্তি a ইকুয়াল টু 2√5 এখানে বেরিয়ে আসবে। তাহলে নির্ণয় বৃত্তি হচ্ছে 2√5। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অত্যন্ত সহজ, কিন্তু অত সহজ নয়। তাহলে দেখো আমাদের উত্তর হবে বা ফলাফল হবে যে নির্ণয় বৃত্তি। সুতরাং আমরা লিখতে পারি যে নির্ণয় বৃত্তি হবে তোমার, যেমন
হ্যাঁ n ইকুয়াল টু অর্থাৎ n মান আমরা বের করতে পেরেছি √5 2√5। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। ওকে, এটি একটু অঙ্কটি ছোট হলেও ক্রিটিক্যাল, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটি প্রায় পরীক্ষায় আসে, বোর্ডের পরীক্ষায় আসতে দেখা যায়। তাহলে তোমরা এটি খাতায় তুলে নিয়ে প্র্যাকটিস করো। এবার দেখো, আমরা যদি এটিকে মুছে নিই তাহলে দেখো যে এটি আমাদের বলা হচ্ছিল তাকে যে বৃত্তি নির্ণয় করা। আমরা প্রথমে কিন্তু যেটি অঙ্কের তাকে চাওয়া হয় সেটি ধরে নিতে হয়। আমরা ধরে নিলাম লগের বৃত্তি ছিল 1, এখান থেকে বৃত্তি এর মান যেহেতু বের করছি 2√5। এখানে আমরা এটা মুছে নেই। তাহলে দেখো আজকে এইখানে আমি এটি মুছে নিলাম। দেখো যে এখানে তুমি দেখো যে হ্যাঁ আমরা আরেকটি জিনিস এখানে লক্ষ্য করি। দেখো এখানে আছে তোমার 8 নম্বরের উদাহরণ 8। এইবার দেখো যে উদাহরণ 8 এ দেওয়া আছে ক x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করো। উদাহরণ 8 আছে x এর মান নির্ণয় করো। কয়ে আছে যেমন তুমি দেখো কয়ের মাঝে দেওয়া আছে log 10 ভিত্তিক x to the power -2 হতে আছে তোমার log x ভিত্তিক 324 ইকুয়াল টু log এর মান হচ্ছে 4। এই দুটো অঙ্ককে সমাধান করতে হবে। তাহলে দেখো যে এবার আমরা এটিকে সমাধান করি। 1 নম্বরের ক দেখো হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে log 10 ভিত্তিক x ইকুয়াল টু -2 log 10 ভিত্তিক x ইকুয়াল টু -2। তাহলে তোমরা একটু খেয়াল করো, দেখো এটি কোন সূত্র যায়। তাহলে আমরা এখান থেকে log কে যদি উঠিয়ে দেই তাহলে আমরা x এর মান বের করব। আমাদের একটু লক্ষ্য করতে হবে, যেহেতু x এর মান বের করতে হবে অর্থাৎ পাওয়ারের মান। তাহলে আমরা লিখতে পারি যে 10 ভিত্তিক -2 ইকুয়াল টু আমরা বা লিখতে পারি দেখো -2 ইকুয়াল টু x। বা যদি আমরা লিখি 1/10 স্কয়ার লিখতে পারি ইনভার্সের সূত্র অনুযায়ী। আর এটি যে লিখছি সেটি হলো log তোমার যেমন a ভিত্তিক x ইকুয়াল টু হচ্ছে তোমার n। সুতরাং আমরা লিখতে পারি যে log, এখানে log উঠে যায় তাহলে a ভিত্তিক n ইকুয়াল টু x লেখা যায়। log এর পরিবর্তন দেখো সূত্র যেহেতু দেওয়া ছিল log a ভিত্তিক x ইকুয়াল টু n, এখানে log দাও হয়ে গেলে ভিত্তিক পাওয়ার আসলে n আর সমান সমান x এর মান আমরা বের করতে পেরেছি। এখানে দেখো আমরা যদি এখানে কাজটি করি তাহলে 100 সমান হবে বা এটিকে যদি বাদ দাও 0.01 এটি কিন্তু আমরা এখানে পাই। তাহলে দেখো x ইকুয়াল টু আমরা পেলাম 0.01 অর্থাৎ এখানে নির্ণীয় মান x ইকুয়াল টু আমরা পেয়েছি। সুতরাং নির্ণীয় মান x ইকুয়াল টু আমরা পেলাম 0.1। এখানে অঙ্কটির আনসার শেষ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। সবগুলি অঙ্ক যদি তোমরা উদাহরণ সহ সলভ করতে পারো তাহলে অনুশীলনের অঙ্কগুলো একেবারেই সহজ হয়ে যাবে। এখন দেখো আমরা খ নম্বরের অঙ্কটি সমাধান করি। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমরা যেগুলি অঙ্ক আমরা বলি যে ভেরি ভেরি, সেগুলি যদি তোমরা ভালো করে পরীক্ষার রাতে চর্চা করো তাহলে এটি কিন্তু অত্যন্ত ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এখানে স্টার মার্ক এটি খ নম্বরের সমাধানটি দেখো এখানে দেওয়া আছে। দেখো দেওয়া আছে
এইখানে দেখো log x ভিত্তিক 342 ইকুয়াল টু 4। এখানে আমরা যদি log এর সূত্র ব্যবহার করি তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমার চলে আসলো 324। যেহেতু log a ভিত্তিক x ইকুয়াল টু n, বা এটিকে লেখা যায় সুতরাং a টু দি পাওয়ার n ইকুয়াল টু x। এই সূত্রটি আমরা এখানে ব্যবহার করেছি। log উঠে গেল, এখানে দেখো x